আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আগামী আমাদের এই মোল্লাদেঘরে কেন্দ্র মসজিদ 21 নং ওয়ার্ডের ভিতরে অবস্থিত অনেক পুরাতন মসজিদ, যে মসজিদের নির্মাণ কাজ চলছে। পিছন পাড়ের কাজ কিছুটা আগাই গেছে এবং সামনের থেকে ভেঙে নতুন করে আবার পিছনের সাথে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করছে। আমরা সকলেই চেষ্টা করব, দেশ এবং দেশের বাইরে যারা আছে, যে সমস্ত ধর্মপ্রাণ ভাইরা আছি, বোনেরা আছে, আমরা সকলেই সহযোগিতা হাত বাড়াই দেব যে মসজিদটা যাতে আল্লাহর ঘর অতি দ্রুত মসজিদটা যাতে হয়ে যায়। আপনারা যে যেরকম পারেন, নিজে যতটুকু পারেন এবং নিজের আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব আছে তাদের দিয়েও আপনারা সহযোগিতার হাত বাড়াই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেষ্টায়, আপনার এই চেষ্টার কারণে হয়তো আল্লাহ ওই পরিমাণ দানের সওয়াব আপনাকে দেবেন, যেই পরিমাণ আপনি অন্যর থেকে অনুদান দিয়ে মসজিদের বা মাদ্রাসার পিছনে মেহনত করবেন, দিনের কাজে সহযোগিতা করবেন, ওই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য আমি পারি আর না পারি, আমি সহযোগিতা করতে পারি, চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে যদি অনেক অনুদান নিয়ে আসতে পারি, অন্যর ভাইদের কাছ থেকে নিয়ে দিতে পারি, আপনি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভাইদেরকে অবগতি করছি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে এগিয়ে আসুন। আল্লাহর ঘর মসজিদ, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকলেই সুন্দরভাবে মসজিদটা অতি দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি। আল্লাহ সকলকে কবুল করুক, আল্লাহ সকলের মেহনতকে কবুল করুক, আমিন তুম্মা আমিন। হয়েছে দীর্ঘদিনের মসজিদ, যে মসজিদের শুরু লগ্ন আমরা এখনো বুঝতে পারি নাই, জানতে পারি নাই, যে মসজিদে কত সালে তৈরি। এই গ্রামে যারা মুরব্বী আছে তারা বলতে পারে না যে দীর্ঘদিনের মসজিদ, অনেক দিন ধরে এই মসজিদে আমরা নামাজ আদায় করে আসছি এবং আমি এই মসজিদে দীর্ঘদিন খেদমত করে আসছি আপনাদের দরবার করতে। তো এই মসজিদ ভাঙা হয়েছে, নতুন করে মসজিদ নির্মাণ করার জন্য, সুন্দর পরিবেশ করার জন্য মসজিদের কাজ শুরু করা হয়েছে। তো আমরা সকলেই চেষ্টা করব, যেহেতু দিন যত যাচ্ছে তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে, এই জন্য যেহেতু দীর্ঘ দিনের মসজিদ, অনেক পুরাতন মসজিদ, যে মসজিদের কত সালে মসজিদ তৈরি হয়েছে এই সম্পর্কে কেউ বলতে পারে না, এই গ্রামের কেউ বলতে পারছে না। তো যাই হোক, সেই মসজিদ ভালো হয়েছে। আমরা আরও এই মসজিদ যেরকম ছিল তার থেকে আরও সুন্দরভাবে যেন আবার ঘর সাজাতে পারি, করতে পারি, গ্রামবাসীরা করতে পারে। আমরা সকলেই চেষ্টা করি, সকলেই সাহায্যের হাত বাড়াই দিই আল্লাহর ঘরে কাজে সহযোগিতা করার জন্য। যে আল্লাহর ঘরের কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তুলে ছায়া দান করবেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, আর যে যতটুকু পারি দান করব এবং অন্যের মাধ্যমে আমরা অনুদান নিয়ে এই মসজিদের পিছনে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে কবুল করুক এই মসজিদের পিছনে সময় দেওয়ার জন্য, দান খরচ করার জন্য। আল্লাহ সকলকে কবুল করুক। আল্লাহ তার অনেক দিকে আসল দিকে সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, দেশে এবং বিদেশের বাইরে যারা দেখছেন আজকের এই লাইভ ভিডিওটি, আপনারা সকলেই দোয়া করবেন যে এই মোল্লাদেঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ 21 নং ওয়ার্ড হচ্ছে আপনার অনেক বড়, প্রায় 1 বিঘার
পরিমাণ জায়গা প্রায় মসজিদে রয়েছে 1 বিঘার উপরে। তো অনেক বড় মসজিদ। তো পিছনের পাট থেকে আপনারা দেখছেন পিছনের কাজ চলছে। সামনের পাটটা ভেঙে দেওয়া হচ্ছে। সামনের এটা ভাঙার কারণে এই নামাজের একটু সমস্যা জায়গা হচ্ছে। যত দ্রুত আমরা এই সামনের কাজগুলো শেষ করতে পারবো তত দ্রুত আমরা অ্যাডজাস্ট করে নেবো। এই মসজিদের এই পার্টিশন সামনেরগুলো যে দরজাগুলো করা হয়েছে এর সাথে অ্যাডজাস্ট করে আমরা সমন্বয় করে এক করে দেবো ইনশাল্লাহ। আপাতত এটা না হওয়া পর্যন্ত অনেক কষ্ট হবে, মসজিদের নামাজ আদায় এই জন্য অনেক কষ্ট হবে, গ্রামবাসীদের কষ্ট হবে। এই জন্য যত দ্রুত সম্ভব দোয়া করেন, আপনারাও চেষ্টা করেন যাতে করে এই মোল্লা তেঘুরিয়া কেন্দ্র জামে মসজিদ এই মসজিদটি যাতে দ্রুত আকারে হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের দানকে কবুল করুক এবং আপনারা চেষ্টা করেন যে যাতে করে দ্রুত আকারে আপনাদের চেষ্টার মাধ্যমে সকলের চেষ্টার মাধ্যমে যাতে মসজিদটা হয়ে যায় আপনারা সেইভাবে চেষ্টা করেন। আপনাদের কাছে আমার এই আকুল আবেদন দরখাস্ত, আপনারা সকলে এগিয়ে আসুন, সকলেই এগিয়ে এসে আমাদের এই মসজিদটি অতি দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করেন। আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে সুযোগ করলাম। এই মসজিদটা ভাঙার কারণে আমরা এখন আমাদের যে পিছনের মসজিদটা হচ্ছে সেখানে আমরা এখন সালাত আদায় করছি। দেখুন দেখাচ্ছি। এই আমাদের নতুন মসজিদে সালাত আদায় করছি। যখন সামনে মসজিদটা হবে তখন এটা বারান্দা হবে। আপাতত আমরা এই বারান্দাতেই নামাজ আদায় করছি। পিছনে যে মসজিদ নতুন হচ্ছে সেটা তো ছোট হওয়ার কারণে আমাদের উপরেও নামাজের ব্যবস্থা করা আছে। যারা জুম্মার দিনে তো অনেক মুসলিম হয়, সেই কারণে এই যে আজকে জুম্মার দিন আছে এই জন্য এখানে নামাজের ব্যবস্থা ছিল। এইটা বারান্দা, যে পরবর্তী মসজিদটা হবে এই সামনে এই মসজিদটা ভাঙার পরে এই যে পুরাতন যে মসজিদ, এই পুরাতন মসজিদটা ভাঙার পরে আমাদের এখানে নতুন একটা 4 তলা বিশিষ্ট মসজিদ হবে। এই তো আমাদের ভাই আছে এখানে মাইকের কাজ করছে যেন সুন্দরভাবে যেন আমরা হুজুরের তেলাওয়াত যেন শুনতে পারি, এই জন্য মাইক সেটিং এর কাজ চলছে। নতুন মসজিদের কাজ হবে, আপনারা যা পাবেন আল্লাহ ঘরে মসজিদে কিছু দান করেন, এটা সদকার জায়গা হিসাবে থাকবে আমাদের জন্য।